এখানের মানুষ তার ঘরের মেয়ে হিসেবে আমাকে ভোট দিবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 7টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল এই 7 জনই আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান। গত বৃহস্পতিবার 300টি সংসদীয় আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে 297টি আসনের বেসরকারি ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোট সঙ্গীরা পেয়েছেন 212টি আসন, জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা পেয়েছে 77টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি আসন, আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন মোট 7টি আসনে। ব্রাহ্মণবাড়িয়া 2 এই আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন রুমিন ফারহানা। তিনি পেয়েছেন 1,17,495 ভোট। আগে তিনি বিএনপির সংসদ সদস্য ছিলেন। হাঁস কিন্তু লক্ষ্মীর প্রতীক, ওরা ডিম দেয়, ছানা দেয়। টাঙ্গাইল 3 লুৎফর রহমান খান আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 1,07,901টি। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি সাবেক প্রতিমন্ত্রীও ছিলেন। কিশোরগঞ্জ 5 শেখ মুজিবুর রহমান ৭৯,৬০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। 2018 সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সৈয়দ এহসানুল হুদা। চাঁদপুর 4 আব্দুল হান্নান ৭৪,১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ হারুনুর রশিদকে পরাজিত করেন। হারুনুর রশিদ পেয়েছেন ৬৯,১৫৫ ভোট। কুমিল্লা 7 আতিকুল আলম শাওন কলস প্রতীকে ৯১,৬৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি ছিলেন। ময়মনসিংহ 1 সালমান ওমর ১,০৭,২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। দিনাজপুর 5 AZM রেজাউনুল হক ১,১৪,৪৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আব্দুল আহাদ। রেজাউনুল হক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এই নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়া নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পাওয়া রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি করেছে। সঞ্জিদা আফরিন, NTV অনলাইন।